এই তোমরা হাই বাই অনেক কিন্তু শুনে নিয়েছো, ঠিক আছে। এইবার দেখো যে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি। আমরা ভাই বোনেরা প্ল্যান করেছিলাম যে আজকে আমরা কোনো গাড়ি ফাড়ি 4 চাকা কোনো বুক করবো না, আজকে টোটোতে করে বাওয়াল করতে করতে যাব। আমরা আছি এখন মামার বাড়ি বাঁকুড়া জেলা, কিন্তু ওখান থেকে আমরা প্ল্যান করেছি জয়পুর বনলতা রিসর্টে আজকে আমরা যাব। ভাই বোনেরা বাওয়াল করতে করতে যাচ্ছি, ওখানে একটু ঘুরবো, খাবো দাবো, চলে আসবো। কিন্তু আমাদের বাওয়ালটা শোনো, এই আরেকটা টোটো আছে, আমাদের দুটো টোটো বুক করেছিলাম, ঠিক আছে। এবার বাওয়ালটা আমাদের শোনো শুধু গাইস। এইটা আমার ছিল বোন, আমাকে বলছিল, আর আমার হাসিটা শুনে ভয় পেয়ে যাও না কিন্তু। এই যে আমি, ঠিক আছে, আমার হাসিটার সাথে সাথে আমার থোবড়াটাও দেখে নাও। এই যে পিছনে আমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে ছিল, বাবা কি সুন্দর। তারপরে যাকে অত বেশি একটু হাসির কথা না বলে এবার ভিতরে ঢোকা যাক। একটু দেখো তোমরা, একটু সিরিয়াস হওয়া দরকার জীবনে, সবসময় হিটকাতে থাকি। যাকে পিছনে আমার এই যে আমার জাইম্বু আর দিদি ঘুরে ঘুরে কত সুন্দর এক্সপ্লোর করছে, আর আমি সেলফি স্টিক নিয়ে এদিক ওদিক ঘুরছি। একবার তো পড়ে গেলে হলো। তো ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি ঘুরছি, ভিতরে চলে এসেছি। অ্যান্ড আমরা তারপরে ঘোরা টোরার পরে একটু একটু ইটিং শিটিং ব্যাপার ছিল আর কি, ঠিক আছে। তো খাওয়া দাওয়ার পরে এবার বাড়ি যাব। তো তারপরে সবার শেষে মাথা ধরেছিল, এত বাওয়াল করেছি, এখন চা খাবো। চা খেয়ে এখন আমরা বাড়ি যাবো গাইস। এবার সব থেকে বড় কথা, তুমি আমাদের লাস্টের বাওয়ালটা দেখো, অন্ধকারে টোটোর মধ্যে এমন করেছি, মানে সেই টোটো কাকুও পাগল হয়ে গিয়েছিল দেখো। ভাই সেদিন রাস্তার লোকেরা আমাদেরকে পাগল বলছিল রীতিমতো, ঠিক আছে, কিন্তু আমরা কোনো পাত্তা দিইনি। এখন কিন্তু আমরা টোটালি বাড়ি যাচ্ছি। বাই, পরের ব্লগে দেখা হবে, টাটা, ভালো থেকো।